কাজ করতে পারতেছি না, এটা কি দুটো দেখা গেছে আমার কার্ড আচ্ছা দেখেন আপনার এখানে সামনে আসেন তাহলে দেখতে সুবিধা হচ্ছে। আপনি লাস্ট ক্লাসে ল্যাবে ছিলেন না? ছিলেন? তাহলে নিশ্চয়ই লাস্ট ল্যাব ক্লাসে জিনিসপত্রগুলো বুঝেছেন। তাহলে আজকে কোথায় প্রবলেম হচ্ছে? প্রিন্টে প্রিন্ট কিভাবে হলো এটা? আসলে ওই এক্লিপস নিয়ে আমি তো ঝামেলা আছে, আর মানে ওই অবজেক্টের ব্যাপারটা ক্লাস অবজেক্ট মোটামুটি এখন পারা যায়। আর মানে যে ইনপুট আউটপুট বেসিক ওইগুলো ইনপুট আউটপুট আউটপুটে তো মানে ঝামেলা নাই, মানে ইনপুটে একটা অবজেক্ট সেট করতে হয়, তারপরে আবার ওটাকে আরেকটা পয়েন্টার করতে হয়। এসে কি অফ করে দিব? হ্যাঁ, আপনার কাগজ কি আছে? দেখেন যে বুঝছিলেন না, স্ক্যানারটা হচ্ছে আপনার একটা ক্লাস তো বুঝেছেন, ঠিক আছে? স্ক্যানারটা হচ্ছে একটা ক্লাস যেটা আলাদা একটা প্যাকেজ। আমরা জানি ডিফারেন্ট প্যাকেজ ক্রিয়েট করা যায় একটা প্রজেক্টের আন্ডারে। সো আপনার যে কম্পাইলারটা আছে জাভার জন্য, যেগুলো আমরা ডাউনলোড করেছি, ওগুলোর মধ্যে আপনার স্ক্যানারের যে ক্লাসটা সেটা হচ্ছে java.util এই প্যাকেজটার মধ্যে আছে। এই প্যাকেজের আন্ডারে তাহলে আমরা কি এই ক্লাসটা যেহেতু ইউজ করতে যাচ্ছি, এই ক্লাসটা অবশ্যই ইম্পোর্ট করে দিতে হবে, সিন্স এটা ডিফারেন্ট ফাইলে এন্ড ডিফারেন্ট প্যাকেজে। এই কারণে আমরা হচ্ছে ফার্স্টে ওই প্যাকেজের আন্ডারে স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর এখন স্ক্যানার তো একটা ক্লাস, আর আমরা জানি ক্লাসে কোনোটা ইউজ করা যায় না। ক্লাসের ভেতরের যে জিনিসগুলো ভ্যারিয়েবল বলেন আর ফাংশন বলেন, সেগুলো ইউজ করতে গেলে অবশ্যই আপনার একটা অবজেক্ট লাগবে ওই ক্লাসে। সো এখানে দেখেন, এইখানে যে স্ক্যানারটা নিয়েছি না, স্ক্যানার এটা হচ্ছে আপনার, দেখেন আমি একটা ক্লাসের অবজেক্ট নিতে গেলে কি ফার্স্টে ক্লাসের নেম দিতে হয়, লাইক ডেটা টাইপের মতো, কারণ ক্লাসটা একটা ডেটা টাইপের মতোই কাজ করছে। সো আমি স্ক্যানার ক্লাসের যেহেতু একটা অবজেক্ট নিচ্ছি, সো স্ক্যানার ফার্স্টে দিতে হবে ক্লাস নেম, তারপরে একটা অবজেক্টের নাম দিলাম। দেন ওইখানে হচ্ছে আপনার নিউ, এখানে নিউটা আমরা কনস্ট্রাক্টরের পোর্শনে আসবো, ঠিক আছে? তখন এই কনস্ট্রাক্টরের পোর্শনে হয় কি, আপনার কনস্ট্রাক্টর হচ্ছে একটা ক্লাস, যখন আপনি নতুন একটা অবজেক্ট নেন, আপনি চাইলে বাই ডিফল্ট ওই ক্লাসের যে অবজেক্ট আই মিন ভ্যারিয়েবলস গুলো আছে, ওই ভ্যারিয়েবলস এর ভ্যালু গুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ওইটা একদম যখন অবজেক্ট আপনি ডিক্লেয়ার করবেন কোন একটা ক্লাসের, ওই সময় চাইলে আপনি কিছু ভ্যালু ওই
ক্লাসের কিছু ভ্যারিয়েবলের মধ্যে ইনসার্ট করে দিতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে একদম ইনিশিয়ালাইজেশন। সো এই জিনিসটাকে ক্লাসের জন্য বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টর। মানে যখন আপনি সাপোজ ইয়া করছেন, ধরেন এখানে আমি হচ্ছে নিউ ক্লাস একটা দিয়েছি, তাই না? নিউ ক্লাস। সো নিউ ক্লাসের আন্ডারে আমার একটা অবজেক্ট আছে। সেই অবজেক্টের মধ্যে আমি ধরেন একটা এটার কনস্ট্রাক্টরটা কল করলাম। কনস্ট্রাক্টর হচ্ছে অলওয়েজ যে ক্লাসের কনস্ট্রাক্টর আপনি লিখছেন অবশ্যই ওই ক্লাসের নামের সাথে সেম হতে হবে। হ্যাঁ, ধরেন আপনি কনস্ট্রাক্টর লিখছেন, তার মানে আপনার এখানে হতে হবে নিউ ক্লাস, যেহেতু আপনার ক্লাসের নাম হচ্ছে নিউক্লিয়াস আসছে বারবার, নিউ ক্লাস। সো এটার মধ্যে আপনি হচ্ছে লাইক কিছু প্যারামিটারস থাকতে পারে, ফাংশনের কিছু প্যারামিটারস থাকে না, ওইরকম এটার মধ্যে আপনি কিছু আর্গুমেন্টস নিতে পারেন, নিয়ে হচ্ছে আপনি এখানে সেট করে দিলেন। সাপোজ আচ্ছা নিচে তার হচ্ছে ইন্টিজার x আর হচ্ছে স্ট্রিং st। হ্যাঁ, তো আমি ফার্ম মেথডটা লিখার আগে একটা কনস্ট্রাক্টরটা লিখে নিই। কনস্ট্রাক্টর মানে এরকম প্লাস, এখানে আপনি চাইলে আর্গুমেন্টস কিছু দিতে পারেন। তারপরে এখানে আপনি সেট করে দিবেন যে দিস x এর ভ্যালু, এখানে সাপোজ আপনি আর একটা x এর ভ্যালু নিয়ে আসছেন, মানে এই x এর ভ্যালুটা কোন একটা ভ্যালুতে আপনি সেট করতে যাচ্ছেন। ফাংশনে কি করি, যখন আমরা ফাংশন কল করি তখন ওইটার মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করে দিই না? হ্যাঁ, ইনসার্ট করে দিই। তাহলে ওইখানে যখন আমার ওই ফাংশনের ভিতর ঢুকি তখন হচ্ছে এখানে আপনার এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে ওই ভ্যালুগুলো সেট হয়ে যায়, দেন আমরা ওই ফাংশনের ভিতর ওই ভ্যালুগুলো নিয়ে কাজ করি, তাই না? সেম জিনিস এখানে নিউ ক্লাসের ভেতর যদি আপনি এখানে একটা আর্গুমেন্টস নেন, সাপোজ ইন্টিজার x, এটা নিলেন, এখন আপনি x এর ভ্যালু সেট করে দিতে যাচ্ছেন। আচ্ছা, এখানে নিলাম স্ট্রিং st নিলাম। এটার পরে আপনি এখন যদি এই আচ্ছা, এখন আপনি এই x এর ভ্যালু, এই x এর মধ্যে যে ভ্যালুটা আসছে সেটা দিয়ে রিপ্লেস করতে যাচ্ছেন। সো দিস দেওয়া হয়, ঠিক আছে, যে এইটার ভেতরের যে ক্লাসের নিজের যে x টা সেইটার ভ্যালু বোঝানোর জন্য বলা হয় দিস ডট x। মানে এই ক্লাসের যে x সেটাকে রিপ্লেস করব আমি x এর ভ্যালু দিয়ে। বলেন, কে বললেন? মানে এই ক্লাসের মধ্যে যেটা থাকবে ওটার মানে বোঝাইতে ওই দিস কিওয়ার্ড ব্যবহার করা হবে। হ্যাঁ, সো দিস ডট x ইকুয়াল টু আপনি এই ফাংশনের মধ্যে যে x আসছে সেটা দিয়ে আপনি রিপ্লেস করলেন। আবার দিস ডট st ইকুয়ালস টু মানে এই st টাকে আপনি এই st দিয়ে রিপ্লেস করছেন, যেটার মধ্যে আপনি ভ্যালু সেন্ড করছেন। হ্যাঁ, তো যখন আপনি এটার জন্য এখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করলেন, সাপোজ মেইনের ভিতর একটা অবজেক্ট লিখছেন, এটা মেইনের ভিতর ভয়েড, ওই যে মেইন যেটা ওইটার ভিতরে নাকি খাওয়ার, ওইটার ভিতরে আপনি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলেন, লাইক নিউ ক্লাস টাইপের একটা অবজেক্ট obj। হ্যাঁ, এটার সাথে সাথে আপনি একটা এখন কনস্ট্রাক্টর কল করেন নিউ, এখানে হচ্ছে আপনার কি নিউ ক্লাস ছিল। সো নিউ ক্লাস একটা নিউ ইনস্ট্যান্স নিচ্ছে নিউ ক্লাসে। হ্যাঁ, এই জন্য নিউ কথাটা দেওয়া হয়। এটার ভিতরে এখন আপনার দুইটা ভ্যালু সেট করতে হবে, একটা ইন্টিজার আর একটা স্ট্রিং। সো 30 দিলাম আর হচ্ছে আপনার একটা নিউ দিলাম, সাপোজ 20 দিলাম। ঠিক আছে, এই জিনিসটা এখন আপনি যখন এই অবজেক্টটা ক্রিয়েট করছেন অটোমেটিক্যালি এই যে কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো আপনি দিয়ে দিয়েছেন, এই ভ্যালুগুলো এই x এর মধ্যে এসে x এর ভ্যালু 30 করে দিচ্ছে আর স্ট্রিং এর মধ্যে পরিমেশে st এর ভ্যালু পরিম করে দিচ্ছে। তখন যদি আমরা প্রিন্ট মানে করি x এর মধ্যে আমরা যে ভ্যালুটা আছে করবে আমাদের। হ্যাঁ, পরবর্তীতে আপনি চাইলে মডিফাই করতে পারেন, কিন্তু আপনি ইনিশিয়ালি যে ভ্যালুগুলো সেট করে দিতে যাচ্ছেন সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে দেওয়া হয়। কিন্তু এখন আমরা তো একটু আগে যে এখানে দেখেন আমরা কি মানে ক্লাস যে লিখেছি এটার মধ্যে কি কনস্ট্রাক্টর লিখেছি, মাত্র যে ক্লাস লিখলাম এখানে সব কনস্ট্রাক্টর নাই। হ্যাঁ, কনস্ট্রাক্টর লিখিনি। এই যে দেখেন হাই ক্লাসটা যে আমি নিজে থেকে লিখেছি এটার কোনো কনস্ট্রাক্টর আছে? কনস্ট্রাক্টর নাই। সো একটা ক্লাসে আপনি চাইলে কনস্ট্রাক্টর দিতে পারেন, চাইলে না দিতে পারেন, কিন্তু কনস্ট্রাক্টরটা যদি না দেন ও বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর কল করে যেটার মধ্যে এরকম কোনো ভ্যালু ট্যালু কিছুই থাকে না, ও জাস্ট নরমালি কনস্ট্রাক্টর কল করে বসে থাকে, কোনো ভ্যালু সেট হয় না, কিছুই হয় না। বাট আপনি যখনই একটা কনস্ট্রাক্টর নিজে ক্রিয়েট করে দিবেন তখন আর বাই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কাজ করবে না। বাই ডিফল্ট কনস্ট্রাক্টর বদলে তখন আপনার এই কনস্ট্রাক্টরটা আপনি যেটা লিখেছেন নিজে সেই জিনিসটা হচ্ছে কল হবে। তার মানে যদি আমরা মানে ইনপুট দিতে যাই আমাদের অবজেক্ট লাগবে, বিল্ডিং একটা মানে
ক্লাস আছে যেটা হচ্ছে স্ক্যানার। হ্যাঁ, সো স্ক্যানারের আপনার যে বিল্ট ইন জিনিসটা সেটা দেখেন এইখানে আপনি স্ক্যানার ক্লাসের একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছেন। সো এইখানে বেসিক্যালি কি হয়েছে, আপনার এইখানে একটা কনস্ট্রাক্টর কল হয়েছে। হ্যাঁ, সো যেটার মধ্যে আপনি ইনপুট বা প্যারামিটার দিচ্ছেন হচ্ছে system.in, সেটা যাচ্ছে এন্ড এই প্যারামিটার অনুযায়ী আপনার হয়তো এই যে ইনপুটের যে ফাংশনটা আছে এটা স্ক্যানারের মধ্যে লেখা আছে কোথাও যে এই জিনিসটা যখন আমার প্যারামিটার হিসেবে আসবে তখন হচ্ছে এখানে আমি কি ইনপুট নেওয়ার একটা স্কোপ দেব এক্স্যাক্টলি। বুঝা গেছে? সো এই জিনিসটা হচ্ছে আপনার, এই জন্য আমি বলেছিলাম যে স্ক্যানার আমি ইনপুট নেওয়া শেখাবো যখন আপনি ক্লাসে যাবেন, কারণ ক্লাসের জিনিসটা না হলে এই জিনিসটা কি হচ্ছে আপনারা বুঝতে পারতেন না। দেন হচ্ছে আপনি ইন্টিজার একটা নিলেন x, সেটার মধ্যে এই যে এখন এসি এর ভিতরে কি এসি আপনার একটা স্ক্যানার অবজেক্ট হয়ে গেছে, এসি এর মধ্যে কোথাও একটা ফাংশন বা মেথড একটা কল করা আছে নেক্সট ইন্ট, এই নেক্সট ইন্ট দিলে আপনার হচ্ছে ওই তখন ফাংশনটা নিতে দেবে। বুঝা গেছে? আপনি এরকম বসে আছেন না, বুঝছেন না ভাই? প্রথম ক্লাস করার ক্লাস এখন আমি কি করবো বলেন, আমি যখন আপনি কি বুঝেন না বলেন তো? ক্লাস তো একটু আগে দেখিয়েছি, ক্লাসের সাথে তো নতুন কিছু বলিনি। আমি যেটা এখন মাত্র বললাম সেটা ওনাদের কাছেও নতুন, কনস্ট্রাক্টরের যে কনসেপ্টটা। কোন পার্টটা বুঝেননি বলেন? না আসলে অনেকটাই বুঝি না আমি, হিন্দি না, আমি বাসায় গিয়ে অনলাইন ক্লাসগুলো আছে তো এগুলো অনেকদিন করে কোনোটা কাভার করতে পারি কিনা আপনি বলেন, যদি বুঝে দেওয়া সম্ভব হয় বুঝাই দেব। আচ্ছা, আপনারা এখন একটা কাজ করেন, নতুন একটা ক্লাস ওপেন করেন বা আপনার এক্সিস্টিং যে ফাইলটা আছে এটার মধ্যেই একটা ক্লাস নেন অ্যানিমাল নামে। ঠিক আছে? অ্যানিমাল নামের মধ্যে ক্লাস নিয়ে কয়েকটা টাইপের অ্যানিমাল নেবেন, ওদের এজ নেবেন, এজের জন্য ইয়া নেবেন, মানে ধরেন একটা এজ থাকবে, সরি কয়েকটা অ্যানিমাল বলছিলাম। আচ্ছা, ওই অ্যানিমালের আন্ডারে আপনি হচ্ছে একটা এই অ্যানিমালের কি থাকে, এজ থাকে, নেম থাকে, এটা একটা স্ট্রিং নেবেন। আর আপনি হচ্ছে একটা মেথড কল করবেন ডিসপ্লে, যেটার মধ্যে আপনার ওই নেম আর এজটা দেখাবে অ্যানিমালটা। আপনি চাইলে একটা কনস্ট্রাক্টর বানাতে পারেন, যেহেতু আমরা কনস্ট্রাক্টর দিয়ে দিয়েছি তাহলে আপনি ইনিশিয়ালি সেট করে দিতে পারবেন ভ্যালুগুলো, না হলে আপনার ক্লাসের সাথে সেট থাকতে হবে। বুঝতে পেরেছি সবাই কি করতে বলেছি? বুঝতে পেরেছেন সবাই? সবাই কি আমি যেখানে আছি সেখানে আছেন? লাইক আমি যেটা বলেছি সেটা কমপ্লিট করা, আচ্ছা করা কমপ্লিট করেন, তারপরে এই কাজটা আমাকে করে দেখান। নতুন ক্লাস ফাইল ডিক্লেয়ার করতে মানে এই ক্লাসের উপরেই দেন, সমস্যা নাই। এই ক্লাসের উপরে ক্লাস হাই নিচে বা হাইয়ের উপরে আপনি একটা জায়গায় দিয়ে দেবেন।
শোনেন, যারা নতুন আসছেন তাদেরকে বলে আরেকজন নতুন আসছেন আপনারা, আচ্ছা দেখেন প্রবলেম থাকে সেটা আলাদা ইস্যু, ট্রাই করবেন ক্লাস। এখানে দেখেন এই পার্টটা হচ্ছে আপনার আমার কোডের বেসিক স্ট্রাকচার। এইটুকু বাদে যদি কনসিডার করি, এই যে আমার ক্লাসটা দেখছেন পাবলিক ক্লাস হ্যালো, এটা হচ্ছে আমার ফাইলের নেমের সেম টু সেম নাম হতে হবে। এই ক্লাসটা আমার হ্যালো, মানে ফাইলের নেম হচ্ছে hello.java, দ্যাটস এ আমার এটা হচ্ছে হ্যালো। এখন এই হ্যালো ক্লাসের আন্ডারে which is পাবলিকের আন্ডারে আমি হচ্ছে এই বেসিক স্ট্রাকচার দেব। এইটা হচ্ছে আপনাকে কাজ করবে হচ্ছে লাইক একটা কিসের মতো, সিতে আপনারা ইন্টিজার মেইনের ভিতর সব কোড লেখেন না, ইন্টিজার মেইন ব্র্যাকেটে তারপরে হচ্ছে রিটার্ন 0, যে এই পোরশনের মধ্যে যে কোড লিখেন এটা হচ্ছে সিমিলার টু দ্যাট পার্ট। সো এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এইটার ভেতরে হচ্ছে আপনি আপনার যত কিছু আছে রান করতে হবে। এটার বাইরে আপনি চাইলে ক্লাস ডিক্লেয়ার করতে পারেন, বাট আলটিমেটলি আপনার এখানে এসে করতে হবে। বুঝে গেছেন? তাহলে যে আপনার যার এরর আসতেছে, আপনি হচ্ছে এই পার্টটাই লিখেননি, তাহলে আপনার রান করবে কোথা থেকে? এই জন্য সবকিছু এরর দেখাচ্ছে। তাহলে ফার্স্ট আগে পাবলিক ক্লাস, আপনি যে নামে ফাইল সেভ করছেন সেই নামটা দিয়ে একটা ক্লাস নেন। ক্লাসের ভিতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এই জিনিসটা হচ্ছে লিখে তারপর হচ্ছে এটার ভিতরে আপনি যা কাজ করার করবেন। void main string arguments, এটা হচ্ছে আপনার লাইক মেইন পার্ট, যেটার ভিতরে আপনার সব কোড অ্যাকচুয়ালি রান হয়। এখান থেকে আপনি অন্য কোনো ক্লাস কল করতে পারেন, অন্য কোনো অবজেক্ট কল করতে পারেন, বানাতে পারেন, ফাংশন কল করতে পারেন। আচ্ছা, যারা এই পর্যন্ত এসেছেন তাদের কাছে এখন বলেন, এখানে যে কোড পার্টটা লেখা, এইটার মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে বলতে পারেন, সমস্যা নাই। অ্যানিমাল ক্লাস করা শেষ? এই পোর্শনটাতে কোডের যে পার্টটা আমি লিখেছি, এই ফাইলটাতে যতটুকু লেখা আছে এই মোমেন্টে, এইটুকুর মধ্যে কেউ বুঝেন নাই কি ইস্যু, এরকম কিছু আছে? এরকম কেউ আছেন? যদি না বুঝেন বলেন, আমি বুঝাই দেব। সবাই বুঝছেন, সমস্যা নেই। এখন তাহলে অ্যানিমাল ক্লাস বানান। অ্যানিমাল ক্লাসের ভেতরে দুইটা ভ্যারিয়েবল রাখেন, দেন হচ্ছে একটা ফাংশন রাখেন। ভ্যারিয়েবলের পরে একটা ফাংশন কল করে, আমি ফাংশন ক্রিয়েট করব এখানে। ওই ফাংশনটার ভিতরে আপনি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল ডিসপ্লে করবেন। তাই আমি এখানে করেছি না, দুটো তিনটে নাম্বার ভ্যারিয়েবল দুইটা ইন্টিজার, আপনি একটা স্ট্রিং দেন আর একটা ইন্টিজার দেন। আমি আপনাকে আলাদা একটা ক্লাস ক্রিয়েট করে দিয়েছি। অ্যানিমাল ক্লাস আছে, এটা আপনি একদম বেসিক যে স্ট্রাকচারটা ক্লাস করতে নিয়েছেন। আমাদের একটা ফাইল
পাবলিক করেছেন, দেখেন অ্যানিমাল ক্লাস নিতে বলেছে, আপনি আমাদের একটা ফাইল করেছেন। মানে এটার মধ্যেই মানে এটা তো পাবলিক ক্লাস আর কিছু ক্লাস হবে যেটা শুধু অ্যানিমাল না, আপনি আদার্স একটা ফাইলে এক্সট্রা একটা ক্লাস নেবেন যেটার নাম থাকবে অ্যানিমাল। মানে ধরেন নতুন ফাইল খুললেন, আগের এক্সিস্টিং ফাইলে ওপরে একটা ক্লাস নেবেন অ্যানিমাল নামে। লাইক এই যে দেখেন, আমি আমার অ্যাকচুয়াল এই ফাইলটা কি, ফাইলটার নাম হচ্ছে হ্যালো। সো এই হ্যালোর জন্য হচ্ছে এই পার্টটা আমার চলে আসছে, এই পার্টটা অ্যান্ড এই পার্টটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমি দেখেন এই সেম ক্লাসে ক্লাসটা নিয়েছি কি, হাই ক্লাস নিয়েছি না? সো আপনি জাস্ট এই হাই ক্লাসের বদলে অ্যানিমাল ক্লাস নেবেন। আপনি অন্য ক্লাস নেন, তাহলে অ্যানিমাল যেহেতু নিয়েছেন আপনি অন্য কোনো না, পাবলিক এটা সেম নামে নিয়েন না, তাহলে প্রবলেম হবে।
ক্লাসটা ক্রিয়েট করলেন অ্যানিমাল, সেটার জন্য একটা কনস্ট্রাক্টর নিয়ে কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালুগুলো সেট করে দেবেন প্রত্যেকটা অবজেক্টের জন্য। এর আগে আমি আপনাদের গেটার মেথড সেটার মেথড বলেছিলাম না? জি ম্যাম। গেটার মেথড সেটার মেথড আজকে আমরা করব। মনে আছে সবার? কিছু কিছু কত ক্লাসে? হ্যাঁ, এর ক্লাসে বলেছিলাম। ব্রেক নিতে কি বলেন? ব্রেক 10 মিনিট একটা ব্রেক। ব্রেক? আচ্ছা 10 মিনিটস ব্রেক না। আচ্ছা দেখেন অ্যাক্সেস মডিফায়ার আমরা এখানে আগে সবকিছু আমাদের পাবলিক ছিল, বাট পাবলিকটা মানে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে অ্যানিমাল ক্লাসে লিখেন বা এই মেইন ক্লাসে লিখেন, সব জায়গা থেকে পাবলিক জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবেন। করছি না আমরা? এই যে দেখেন অ্যানিমাল করছি। হ্যাঁ, এইখানে যদি আমি এই যে পাবলিকটা লিখেছি এটা যদি প্রাইভেট করে দিই, তাহলে এই যে ফাংশন বা কনস্ট্রাক্টর বা ভ্যারিয়েবল যেটাই হোক না কেন সেটা শুধুমাত্র আমি এই ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করতে পারবো, বাইরের অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে? অ্যাক্সেস করতে গেলে আপনাকে একটা এরর দেখাবে যে আপনার ওইখানে যাওয়ার পারমিশন নাই। প্রাইভেট মিন্স আপনি ওইটাকে প্রাইভেট করে দিচ্ছেন, ওইটার কাছে আপনি সরাসরি আর যাইতে পারবেন না চাইলেই। সেই ক্ষেত্রে আপনার
অন্য কোনো ওয়েতে যেতে হয়। লাইক কোনো বড় কোম্পানির সিইও কে সাথে যদি দেখা করতে চান, সরাসরি সিইও কে গিয়ে বলে দেখা করব, কারোর না কারোর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হয়, তাই না? সো আপনার এই প্রাইভেটটা মিনস আপনার লাইক ধরেন ওই সিইওর মতো, যার সাথে সরাসরি দেখা করা যায় না। আরেকটা জিনিস হচ্ছে ধরেন প্রোটেক্টেড। হ্যাঁ, প্রোটেক্টেড জিনিসটা হচ্ছে যে একটু আগে বললাম না, চাইল্ড ক্লাস করা যায়, ডিরাইভ ক্লাস। লাইক আপনি অ্যানিমেলের আন্ডারে একটা ক্লাস নিলেন ডগ, যেটার মধ্যে ডগটা কেন নিলেন অ্যানিমেলের আন্ডারে? কারণ অ্যানিমেল, ডগ হচ্ছে একটা অ্যানিমেল টাইপের, সো অ্যানিমেলের যে কমন ক্যারেক্টারিস্টিক্স সেটা ডগের মধ্যে থাকবে। এখন আপনি চাচ্ছেন যে ডগের অ্যানিমেলের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো প্রোটেক্টেড করবেন। যখন আপনি প্রোটেক্টেড করে দিচ্ছেন, আপনি ওই অ্যানিমেলের জিনিসগুলা যদি মেইন ক্লাস থেকে অ্যাক্সেস করতে চান তখন আপনি পারবেন না। কিন্তু আপনি অ্যানিমেল ক্লাসের আন্ডারে ডগ ক্লাসটা কি চাইল্ড ক্লাস না? সো চাইল্ড ক্লাসের মধ্যে কি ডগ ক্লাসের ওই ভ্যারিয়েবলগুলো চলে আসছে অটোমেটিক্যালি। সো ওই প্রোটেক্টেড টাইপের ভ্যারিয়েবলগুলো চাইল্ড ক্লাসে অ্যাক্সেস পাবে। মানে চাইল্ড ক্লাস থেকে আপনি চাইলে প্রোটেক্টেড টাইপের ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে পারেন। কিন্তু চাইল্ড ক্লাস, প্রাইভেট টাইপের জিনিসপত্র চাইল্ড ক্লাসও অ্যাক্সেস করতে পারেন। মানে প্রাইভেট যেগুলো সেগুলো চিলড্রেনকেও অ্যাক্সেস করতে দেয় না। দেখাই হ্যাঁ হ্যাঁ কি বললেন? মানে এটা প্রোটেক্টেড চাইল্ড ক্লাসে যদি আমি কোনো কিছু মানে প্রোটেক্টেড করে দেই, মানে যেটা মেইন ক্লাস আছে ওকে ওটা অ্যাক্সেস করতে পারবে প্রোটেক্টেডের সময়। চাইল্ড ক্লাসে প্রোটেক্টেড, চাইল্ড ক্লাস প্রোটেক্টেড, ধরেন চাইল্ড ক্লাস ও প্যারেন্টের প্রোটেক্টেড জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, কিন্তু প্রাইভেটগুলো অ্যাক্সেস করতে পারবে না, প্রাইভেটগুলো প্রাইভেটই থাকবে। সো আজকে যদি আরেকটা যদি দেখি, এই যে সবগুলো হয়ে গেছে মোটামুটি। ডিফল্ট টাইপের গুলো আপনার মোটামুটি পাবলিক স্ট্যাটিক টাইপ করে দেয়, তো সো ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার আমরা সহজে ইউজ করি না। এরপরে আসি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সটা একটু জাস্ট দেখাবো আজকে, একটু দেখাবো। ধরেন এই যে একটু আগে বলতেছিলাম না ডগ, আপনি ইনহেরিটেন্সে যদি যান, এটার মধ্যে আপনার কিওয়ার্ড হবে হচ্ছে এক্সটেন্ডস, মানে আপনি কোন একটা ক্লাসকে এক্সটেন্ড করছেন। সাপোজ আমি যদি একটু বোর্ডে দেখাই, তার মানে যখন আমরা একটা ক্লাসকে তার চাইল্ড ক্লাস মানে ইনহেরিট করবো, কিভাবে করবো? আপনার একটা ক্লাস, এটা আপনার ক্লাস লাইক প্যারেন্ট ক্লাস, হ্যাঁ, প্যারেন্ট ক্লাস। এই জিনিসটা থেকে আপনার একটা ক্লাস চাইল্ড ক্লাস, যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করা বলতে বুঝেছি ডিরাইভ করে না, এই জিনিসটাকে আমরা এখানে এক্সটেন্ড দিয়ে করব, যে চাইল্ড ক্লাস এক্সটেন্ড হচ্ছে কাকে? প্যারেন্ট ক্লাসকে। এটার পর আপনি যখন এখানে আসবেন, এখানে ধরুন আপনি একটা স্ট্রিং নিলেন হচ্ছে এজ বা লাইক হেয়ার টাইপ, কার্লি না স্ট্রেট। এই জিনিসটা যখন আপনি এই যে এক্সটেন্ড করার কারণে প্যারেন্ট ক্লাসে যখন এক্সটেন্ড করলেন, এই চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসকে যখন এক্সটেন্ড করলেন, তখন এটা কি আপনার চাইল্ড হয়ে গেছে। সো এটার মধ্যে এখন আপনি অটোমেটিক্যালি একটা ইনভিজিবল হেয়ার টাইপের ইন্টিজার একটা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না বাট আছে, ঠিক আছে? চাইলে আমরা বাট এই চাইল্ড ক্লাসকে কোথাও একটা মানে আরেকটা গ্র্যান্ড চাইল্ড ক্লাস, সাপোজ গ্র্যান্ড চাইল্ড ক্লাস, এটার মধ্যে এটা ধরেন আবার এক্সটেন্ড করলো হচ্ছে আপনার, আমি নিচে লিখছি, এক্সটেন্ড করলো হচ্ছে আপনার এই চাইল্ড ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে নেস্টেড টাইপ। এটা
এটার মধ্যে করলে কি হবে, এখন আপনার এখানে ধরেন আপনার আরেকটা জিনিস আসলো হচ্ছে লাইক ইন্টিজার এজ। সো এখন আপনার এটার মধ্যে ইনভিজিবল একটা হেয়ার আছে, একটা এজ আছে। এখানে আপনি চাইলে এটার জন্য আলাদা কিছু দিতে পারেন, সেটা ইনভিজিবল না, সেটা আপনার দিতে হবে, সেটা ভিজিবল হবে। বুঝা গেছে? তার মানে এটা হচ্ছে যে বারবার আমি কি করছি, মাল্টি লেভেল, এটাকে বলা হয় মাল্টি লেভেল হচ্ছে আপনার ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স আমরা দেখবো, ইনহেরিটেন্স হচ্ছে মাল্টি লেভেল হয়, মাল্টিপল হয়। লাইক আপনি চাইলে ধরেন প্যারেন্ট ক্লাসের সাথে আরেকটা ক্লাস আছে, লাইক কি ক্লাস হতে পারে চাইল্ডের সাথে প্যারেন্ট আর একটা ক্লাস টিচার ক্লাস হতে পারে। ধরেন একটা চাইল্ডের একটা টিচার আছে, হ্যাঁ, সো টিচার ক্লাস দিলাম, এটা যদি দেন, সো আপনি চাইলে এই যে এক্সটেন্ড করলেন চাইল্ড ক্লাসে, চাইলে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করতে পারেন, আবার হচ্ছে সাথে টিচার ক্লাসকে এক্সটেন্ড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার প্যারেন্ট ক্লাসের জিনিসগুলো ইনভিজিবল এখানে থাকবে, টিচার ক্লাসের যে জিনিসগুলো পাবলিক করা বা প্রোটেক্টেড করা সেই জিনিসগুলো এখানে থাকবে। বুঝে গেছে? বাট প্রাইভেট জিনিসগুলো কিন্তু প্যারেন্ট ওর কাছে যদি কোনো কিছু প্রাইভেট থাকে, লাইক এটা যদি প্রাইভেট হতো তাহলে কিন্তু এখানে প্রাইভেটটা আসতো না, এখানে আসতো না, এখানে আসতো না। প্রাইভেটটা একান্ত শুধুমাত্র নিজের, ও চাইল্ডকেও সেটার অ্যাক্সেস দিবে না। আর গ্র্যান্ড চাইল্ড তো পরে কথা, প্রোটেক্টেড থাকলে দিত, প্রোটেক্টেড থাকলে চাইল্ডকে দিত। ইনহেরিট করলে প্রোটেক্টেড ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস পায়, বাট প্রাইভেটগুলো পায় না। এটাই প্রাইভেট আর প্রোটেক্টের মধ্যে ডিফারেন্স। সিভিতে অনেক সহজে বোঝা যায়, সিভিতে অনেক সহজে বোঝা যায়, অনেক সহজে বোঝা যায় বলতে সিভিতে বুঝতে সহজ। ও কোডের ক্ষেত্রে একটু হার্ড লাগে, কোডে গেলে মানে তাড়াতাড়ি করে কোডে লিখতে। ও এখানে যদি স্ট্রিংটা প্রাইভেট দিতেছে তাহলে আসতেছে, যদি ইন্টি মানে ইন্টিজার এজ ওইটাতে যদি প্রাইভেট দিতেছে তাহলে স্ট্রিংটা প্রাইভেট থেকে আসতেছে কিভাবে, কারণ স্ট্রিংটা আপনি সেট করে দিচ্ছেন। তো দেখছেন স্ট্রিংটা আপনি কোথাও সেট করে দিচ্ছেন না, এই জন্য আসতেছে। কোথাও সেট যদি না করতেন আসতো না। আপনি সেট করার থ্রুতে কি আপনি তখন ওই ফাংশনের থ্রুতে স্ট্রিংটাকে অ্যাক্সেস করতে পারছেন, এই কারণে তখন পাচ্ছেন। আর আসবে না, মানে না যে কারোর মাধ্যমে যাওয়া। ও আরেকটা জিনিস, গেটার মেথড সেটার মেথড দেখাতে আমি ভুলে গিয়েছি। এই যে দেখেন, ধরেন আপনার এই স্ট্রিং আর ইন্টিজার এক্সট্রা দুইটাই হচ্ছে প্রাইভেট টাইপের। এখন আমরা কি বলেছি, প্রাইভেট টাইপের জিনিসগুলো আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে যদি আমি কিছু জিনিস কমাই দিই, বেশি কিছু কিছু সিলেক্ট করে কন্ট্রোল এই যে অবলিক চাপবেন স্ল্যাশ। আচ্ছা দেখেন, আমি এখন এই যে এখানে প্রাইভেট টাইপের দুটো স্ট্রিং ইন্টিজার একটা স্ট্রিং নিয়েছি, এই জিনিসগুলো এখন আপনি এখানে কোথাও অ্যাক্সেস করতে চান, লাইক ডট ডট, আমি যদি প্রিন্ট করতে যাই, প্রিন্ট সরি সিস্টেম ডট কম আসছে। এটার মধ্যে ধরেন আমি লিখলাম ডট 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 এক্স হিসেবে কি আসা উচিত না, কিন্তু এইখানে যেহেতু আমি টাইপটা প্রাইভেট করে দিয়েছি, তার মানে কি এই ক্লাসের বাইরে দেখেন অ্যানিমাল ক্লাসটা আর মেইন ক্লাসটা কিন্তু ডিফারেন্ট। দ্যাটস ওয়াই আমি অ্যানিমাল ক্লাসের প্রাইভেট জিনিসপত্র মেইন ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। ধরেন আমি কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর দিলাম, এটার জন্য একটা নেই, বেশি বুঝে বুঝে হয়ে গেছে। এটা ধরেন আমি এইসব কিছু লিখছি না, কনস্ট্রাক্টর জাস্ট নামটা একটা কনস্ট্রাক্টর। দেখেন এই হচ্ছে আপনার কোড। এখন এখানে আপনি এই যে এজ আর নেমটাকে অ্যাক্সেস কিভাবে করবেন, এখান থেকে যদি দেন এখানে দেখবেন যে আপনার একটা ইরর শো করবে।
এই প্রাইভেটটাকে আনার জন্য ম্যাম আমরা গেটার সেটে ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে লাইক আপনার শুরুতে কি একটা এই যে এক্স আর যে নেম এই দুইটার আগে ভ্যালু সেট করতে হবে না? সো এই সেট করব হচ্ছে শুরুতে আমি সেটার মেথড দিয়ে। সেটার মেথড কিভাবে দেয়? সেটার মেথড দেয় হচ্ছে লাইক আপনি সেট করতে চাচ্ছেন ভ্যালু অফ এক্স অ্যান্ড নেম। সো আমি লিখব ভয়েড সেট করতে চাচ্ছেন, সো আপনার রিটার্ন টাইপ কিছু দিতে হবে না, আপনি এখানে জাস্ট ভ্যালুটা অ্যাসাইন করবেন। সো ভয়েড সেট, এটা কি সেই এজেন্ট যার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, ভয়েড সেট নেম, এটার মধ্যে ধরেন আপনি স্ট্রিং নেম দিলেন, দেন হচ্ছে আপনি এখন এখানে ওই যে দিস নেমের মধ্যে এই নেমটা সেট করে দিলাম, ঠিক আছে? তারপরে আরেকটা দিলাম ফর ভয়েড সেট কি এক্স, তাহলে এটার মধ্যে কি আসবে? ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নেব এক্স, যেটা তারপরে দিস এক্স এর ভ্যালুকে এক্স দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? সো আপনি যদি এখান থেকে ইয়া করতে চান, ভ্যালুগুলো সেট করতে চান, তখন আপনার আগে এখানে সেট করে নিতে হবে লাইক ডট এই যে সেট নেম। দেখেন আপনার এখন একটা ইয়ে আসছে সেট নেম, আপনি এখানে দিলেন হচ্ছে লাইক ডগের ক্যাটাগরি কি হবে বলেন তো? আচ্ছা ডগই দিয়ে জাস্ট নরমাল, আর আপনি ডগের একটা এজ সেট করে দিতে যাচ্ছেন, সরি সেট এক্স, এটা সেট করে দিতে যাচ্ছেন, আপনি 2 ইয়ার্স দিলেন, হ্যাঁ আপনার সেট হয়ে গেছে। এখন আপনি তাহলে এটাকে অ্যাক্সেস করবেন, আই মিন ধরেন প্রিন্ট আউট করতে চাচ্ছেন, প্রিন্ট আউট কিভাবে করবেন? সেম জিনিস, আমরা জাস্ট হচ্ছে কি করব, গেট মেথড ইউজ করব। লাইক এটা কিন্তু আমার নিজস্ব দেওয়া, বাট কনভেনশনালি সেট গেটই লেখা হয়, সেটার মেথড এন্ড গেটার মেথডের জন্য সেট গেট লেখা হয়। ম্যাম তাহলে এটা তো আপনি দুইবার লিখছেন, আমরা গেট লিখলে একবারে হয়ে যাবে মানে সেট আর গেট আপনি এখানে দুইবার লিখতেছেন, আমরা যদি গেট ব্যবহার করি তাহলে একবারে হয়ে যাচ্ছে। গেট ব্যবহার করে একবারে শুয়ে যাচ্ছে না, মানে সেট আগে করতে হবে। সেটটা হচ্ছে আমি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, আর গেটটা হচ্ছে আপনি যা ভ্যালু আছে সেটা শো করছে, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালু রাখা, আর গেট মানে ভ্যালুটা পাওয়া। মানে সেট গেট আসলে ভেরিয়েবলের মতো না, কিন্তু একটা ফাংশনের মাধ্যমে ওটাকে সেট করতে হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই স্পেশাল ফাংশনটার নামই হচ্ছে সেটার মেথড, গেটার মেথড। মেথডকে আমরা ফাংশন বলি, সেটার মেথড সেটার ফাংশন, গেটার ফাংশন অ্যাকচুয়ালি। সো এখন দেখেন যখন আপনি ভ্যালুটা রিট্রিভ করতে যাবেন, যখন আপনি নেমটাকে রিট্রিভ করতে যাবেন, তখন কি আপনার একটা স্ট্রিং টাইপের রিটার্ন টাইপ লাগবে, স্ট্রিং গেট নেম। সো এটার মধ্যে আপনার আবার ভ্যালু অ্যাসাইনের জন্য কোনো প্যারামিটার দরকার নেই, কারণ আপনি জাস্ট এখানে রিটার্ন করবেন কি দিস ডট নেম, মানে নেমের মধ্যে যে জিনিসটা আছে সেটা আপনি স্টার্ট করলেন, আর তারপরে হচ্ছে ইন্টিজার টাইপের জিনিসটা আপনি হচ্ছে গেট করলেন এক্স, এটার মধ্যে কোনো প্যারামিটার লাগবে না, আপনি জাস্ট সরাসরি রিটার্ন দিলেন দিস ডট এক্স, ঠিক আছে? এখন ধরুন আপনি যদি কোনো গেটার মেথডে যদি ইয়া করতে চান, তখন এখানে আপনার একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নিতে হবে লাইক নেম, আর একটা নিতে হবে হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এক্স। সো সেই ক্ষেত্রে আপনি একটা এই নেমের মধ্যে সাপোজ ওই ডগ ডট গেট নেম এই জিনিসটা দিব, হ্যাঁ আরেকটার মধ্যে হচ্ছে এক্স এর মধ্যে আমি ডগ ডট সেট সরি গেট এক্স ডট দি গেট এক্স, এটা এখন দেখবেন নেম আর এক্স এর মধ্যে আপনার জিনিসগুলো চলে আসছে, তখন আপনার এইখানে আপনি দিবেন এক্স এক্স আর এখানে দিবেন নেম, ঠিক আছে? কিভাবে অ্যাক্সেস করলাম এই দুটোকে বলে গেটার মেথড সেটার মেথড। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ইনহেরিটেন্স দেখব। নেক্সট আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে না নিয়ে সরাসরি ওটাকে কল করা যেত না, মানে গেটার মেথডের যেটা ধরেন এই গেট নেম এরকম ভাবে যেহেতু রিটার্ন হ্যাঁ গেট নেম আপনি সরাসরি তখনই দিতেন, আমি একটা ভ্যারিয়েবলের আন্ডারে লিখেছি এই জন্য দুটো ভ্যারিয়েবল নিয়েছি, আপনি জানেন তো সরাসরি এখানে এই যে ইয়া দিতে পারতেন ডট ডট গেট নেম এই প্রিন্ট লাইনের ভিতরে এইভাবে দিলাম ধরুন ডট ডট গেট এক্স, এটা দিলাম হয়ে যাবে। ঠিক আছে, আজকে
আজকে তাহলে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট থিওরি ক্লাসে আগামীকাল ইনশাআল্লাহ থিওরি ক্লাসে আসবেন, কারণ এখানে